আল্লাহু আল্লাহ কিয়া করো আমি পাপীর হেদায়েত করো নাম তোমারই লিয়া করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কি আর করবো আপু বলেন, একা সংসার, একা হাতে সব কাজ করতে হয়। আর আজকালকার বাচ্চা তো জানেনি, এত দুষ্টামি করে, কোনো কথাই শোনা না। কি আর করব, মোবাইল দিয়ে বসায় রাখি, মোবাইল দিলে একটু চুপচাপ থাকে। আসসালামু আলাইকুম। একটু আগে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমার কথা না। এমন অনেক আপুরা আমাকে ইনবক্সে বলেন যে বাচ্চাকে মোবাইল দিয়ে শান্ত রাখেন, অথচ আপনারা নিজেরাও জানেন না এই মোবাইল দিয়ে আপনারা কিভাবে আপনাদের বাচ্চাদের কত বড় ক্ষতি করছেন। ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন আমার আব্বু, আমার আজ্জ আয়ান আর আহানের একমাত্র নানা ভাই। আব্বু কিন্তু অনেক সুন্দর করে আমার আহানকে চুপ করাচ্ছিল। আহান বারবার বিরক্ত করছিল, এটা ধরছিল, ওটা ধরছিল, এটা ফেলছিল, ওটা ফেলছিল। আমার আব্বু কিভাবে শান্ত করলো দেখেছেন তো? কোনো মোবাইল দেওয়া লাগে নাই, না কোনো টিভি ছাড়া লাগছে, না কোনো কম্পিউটারে গেমস খেলতে দেওয়া লেগেছে। আমার আহান কিন্তু আলহামদুলিল্লাহ শান্ত হয়ে গেছে। সো আপনারা চাইলে এভাবেই ছড়া শুনিয়ে, গজল শুনিয়ে, গল্প শুনিয়ে আপনার বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। এতে আপনার বাচ্চার মানসিক বিকাশ এত দ্রুত বাড়বে আপনি চিন্তাও করতে পারবেন না। এই যে দেখেন আমার আহান, সে এখন হামাগুড়ি দেবে, কিন্তু ফ্লোরে পানি জমে আছে। আমি ওকে বারবার বলছি, বাবা পানি জমে আছে, তুমি এখন হামাগুড়ি দিতে গেলে পড়ে যাবা। এখন সে আমার হাত ধরে মুখে আঙুল দিয়ে চুপ করে বসে আছে, আর সে তার নানা ভাইয়ের অপেক্ষায় আছে যে তার নানা ভাই কবে আসবে আর তাকে গজল শোনাবে। আলহামদুলিল্লাহ আমার আহান এখন 1 বছর শেষ হয়ে গেছে, তার এখন 12 মাস কমপ্লিট, এখনও 13 মাসে পড়ে নাই। এখন পর্যন্ত আমি তার হাতে কখনো মোবাইল দিই নাই। টিভি কী জিনিস সেটা আমি কখনো তাকে দেখতে দিই নাই। বাইরের খাবার কি এখন আমি তাকে দেই নাই। সো যে ভুলটা আমি আমার আদ্রর ক্ষেত্রে করেছি, সেই ভুল অবশ্যই আমি আমার বাকি বাচ্চাদের ক্ষেত্রে করব না, এটাই স্বাভাবিক। সো আজকের ভিডিওটার মাধ্যমে সেই সব আপুদেরকে রিপ্লাই দিয়ে দিলাম যারা অজুহাত দেন যে আপু একা সংসার কিভাবে সামলাই, কাজ করতে হয়, বাচ্চা খুব বিরক্ত করে। আপু কষ্ট সবারই আছে, সংসারও যেমন সামলাতে হবে, বাচ্চাকেও সময় দিতে হবে। আপনার সংসার, আপনার বাচ্চা, এই দুটাই কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট। সো যত কষ্টই হোক, প্রয়োজনে যখন ওরা খুব বেশি কান্নাকাটি করবে, বিরক্ত করবে, আপনি তাদেরকে কোলে নিয়ে কাজ করবেন। আমি যখন এই ভয়েসটা দিচ্ছিলাম আমার বাচ্চা কিন্তু আমার কোলে, শব্দ শুনতে পেয়েছেন নিশ্চয়ই। আমি হেঁটে হেঁটে ওকে কোলে নিয়ে শান্ত করাচ্ছিলাম আর ভয়েস দিচ্ছিলাম, কারণ আমি ওকে চুপচাপ এক জায়গায় রেখে যে আমি ভয়েস দেব সেরকম সিচুয়েশন আমার কখনোই হয় না। সো যতটা সম্ভব বাচ্চাকে কোয়ালিটি টাইম দেন। আপনারা যখন বাসার কাজ করবেন সে কাজে বাচ্চাকে আপনারা ইনভলভ করুন, আর কখনোই ডিভাইস দিয়ে বাচ্চাকে ব্যস্ত রাখবেন না। গান শোনান, ছড়া শোনান, গল্প শোনান, তবে অবশ্যই সব কিছু নিজের মুখে শোনান। কোনো ডিভাইসের প্রতি আসক্ত একদমই করবেন না, দেখবেন বাচ্চার অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। সময় মতো কথা বলবে, মানসিক বিকাশ হবে। সো আমার অভিজ্ঞতাগুলো আমি এই ভিডিওর মাধ্যমে, আমার পেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন পরে লং ভিডিও দিলাম। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার আদ্র আয়ান আর আহানের জন্য সবাই দোয়া করবেন। আমি মন থেকে দোয়া করি আপনাদের সবার সন্তান সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।